ফেরাউন তখন নিঃসন্দেহ দেউলিয়া ঋণের জর্জরিত খন পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক, শুধু প্রতারক নয়, বাটপার। তাই সে ঘরের মধ্যে থাকলো, ঘরের দরজাটা খোলা রাখলো যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এভাবেই পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে লুকিয়ে লিখে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিছু দূর যাবার পর তার বন্ধু হামানের সাথে সাক্ষাৎ হলো। তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামান, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজে প্রয়োজন। তখন হামান বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমার একটা কাজের প্রয়োজন। অতঃপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তুষার কাতর হয়ে পড়ে দূর লক্ষ্য করে দেখো একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতে সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দিবেন? এই কথা শোনা মাত্র লোকটি তাদের তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা বিন্দেশি বালক থেকে এসেছি কাজের জন্য। তরমুজ ক্ষেতের মালিক ভাবলো আর তারও কাজের লোক দরকার, তাই সে তাদেরকে বললো, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামান বলল, অবশ্যই কাজ করবো। তখন তরমুজ ক্ষেতের মালিক বললো, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনে কখনো মিথ্যা বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি ফান্তন অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিয়োজিত হলো। পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রি করে মালিকের কাছে বেশি লাভ দেখায়। এভাবেই আরো বেশি মালিকের মন জয় করে নেয়। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিকের বলে, চাচা যান, আপনি তরমুজগুলো ফিস হিসেবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলো ফিস হিসাবে কিনত, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরিও করত এবং বাজারে সে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করতো। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এইভাবে যত আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনে কিছু করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশা তার সেনাবাহিনীর দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এতে দ্বারা জানানো হয়েছে যে মিশরের কবরস্থানে একটি দারোয়ান প্রয়োজন। যদি কোনো ব্যক্তি ওই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতি সত্ত্বের মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এই কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল। এই সমস্ত কথা প্রত্যক্ষ ফেরাউন ভাবে শ্রবণ করার পর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, চলো আমরা রাজদরবার যাই। হামান বলল, আমার মনে হয় এটা সম্ভব হবে না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অথবা ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের রাজদরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে আর কি চাও? তখন ফেরাউন করজোরে অনুরোধ করে বলল, আমি মুসাফির, বিন্দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি অবস্থার দারোয়ান নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম। মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারা ভালো, মনে হয় সে পারবে। ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকে, আর পাশেই একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামান ও ফেরাউন একসাথে বসবাস করে। একটি রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল, কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বললো, কি ব্যাপার, আপনি লাশ
দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে মৃতরাজকে দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে না এবং তাকে 1 মুদ্রা দিয়ে লাশ দাফন করে। এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাফন করতে হলে 1 স্বর্ণ মুদ্রা দিতে হবে। এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরের। সেই সময় আল্লাহর গজব শুরু হয়, চারদিকে কলেরার বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলো। তখন ফেরাউন আরো চালাকি করে বললে, মিশরের বাচ্চা নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থাকা মারা যায় তাহলে 2 স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থান দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো। এভাবে সে বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন তার বন্ধুকে বলল, হামান, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাচ্চার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে, সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হলো। মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাস্তাবে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপান, আপনি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাচ্চা মুক্তি তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাচ্চার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাচ্চা বলল, এত স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃত লাশকে দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি 1 স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরে গত 2 বছরে যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানে তারা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাচ্চা তার এই কর্মকাণ্ডে দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাচ্চা হতো তাহলে কতই না সুখী হতাম। এইভাবে প্রথমে মিশরের বাচ্চা তার মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একদিন মিশরের বাচ্চা বাদ্যযন্ত্রে ইন্তেকাল করলেন। তখন চারদিকে সবাই চিন্তিত হয়ে পড়লো, কে হবে দ্বিতীয় রামের শেষ। মিশরের বাচ্চা কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বৈশিষ্ট্য জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, এভাবে তার মিশরের বাচ্চার আসনে খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাচ্চা? আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দারোয়ান অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন প্রকার, তাছাড়া তো সে তো খুবই ভালো, জনগণের কথাও ভাবে, আমাদের মনে হয় তাকে বাচ্চা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাচ্চা। যে লোকটি একদিন তরমুজ বিক্রি করত কবরস্থানের দারোয়ান ছিল, ভাগ্যের পরিবর্তনে আসছে সমগ্র মিশরের বাচ্চা। আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। একদিন ফেরাউন মিশরের বাচ্চা হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে আর তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরের গত 1 বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো। অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না, তখন হামান বলল, বন্ধু ফেরাউন, এইভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাচ্চাই চলবে কিভাবে? ফেরাউন বলল, হামান, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমারই সমগ্র বিশ্বের বাচ্চা, এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে, তার জন্য বুদ্ধির প্রয়োজন। এই কথা বলে তারা দুজন একে একে চলে গেল। পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম
আলোচিত হতে লাগলো। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। তখন ফেরাউন বলল, কি সেই কাজ? এরপর হামান একে একে সব বলে দিল। অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো। তখন ফেরাউন বলল, আজ থেকে সারা মিশরের কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না, সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে। ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো, মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না। যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে। সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলো যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে। এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞাত হয়ে পড়ে। মানুষ সম্পূর্ণরূপে চতুর্থ যন্ত্রের মতো হয়ে পড়ল। এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল, নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকার পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো। দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল, অন্যায় অত্যাচার বেড়ে গেল। একাধিক ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। শুধু ঘুষ জেনা ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউ ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রীর রূপে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজের কক্ষে বসেছিলেন, মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজের তো আল্লাহর গজবে পাতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর চন্দ্র সূর্য আসমান জমিন সবকিছু সে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর প্রতি ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার ব্যবস্থা তাদের মতেই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরতে লাগলো। এভাবে বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাইড ছিলেন। গভীর রাতে রাজ্যে তিনি স্বপ্ন দেখলেন একটি বিশাল বড় আগুন গোলা বনি ইসরায়েলের দিকে থেকে এসে সারা মিশরে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, অথচ বনি ইসরায়েলের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজদরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউন এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরে বাচ্চা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোন শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্যে হতে মূসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দিবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে তুমি সেনাবাহিনীকে নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তাসরিফকারদের মধ্যে এভাবেই যখন প্রায় 40,000 পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। তো জ্যোতিষীরা তখন বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মূসা নামক সেই ছেলেটি নেই। তখন ফেরাউন বলল, ভালো করে গণনা করো। এবার জ্যোতিষীরা বলল, জাহাপনা, আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবেন না। মূসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূর্ণ
বিচ্ছিন্ন করে দিবে, আর সেই ছেলেটি এখন শিশু। এই কথা শোনা মাত্র ফেরাউন আরো রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করলো, তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো, যে ঘরে মূসা থাকুক না কেন তাকে হত্যা করো। এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো। তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মূসাকে বাঁচাবে। ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল। ভালো করে লক্ষ্য করে দেখলো হাম্মানস ফেরাউন অনেক সেনাবাহিনী নিয়ে তাদের বাড়ির দিকেই যাচ্ছে। এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল, আম্মা জান, ফেরাউনের সেনাবাহিনীরা আমাদের বাড়ির দিকে আসছে, আমার ভাই মূসাকে তুমি বাঁচাও। এই কথা শুনে হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান একেবারে হতবুদ্ধ হয়ে গেলে তিনি কিছুতেই বুঝতে পারছেন না কি করবে। ততক্ষণে ফেরাউনের সেনাবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন, হে মূসার আম্মা জান, তুমি দেরি করো না, তোমার পুত্র মূসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো। হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মূসা আলাইহিস সালামকে রেখে দিলেন। আর তখন হঠাৎ করে ফিরআউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো। তারা বলল, আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মূসা নামক পুত্র সন্তান আছে, তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও। তখন আম্মাজান বলল, এই দেখুন, আমার তো কন্যা সন্তান, যদি আমার ঘরে মূসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো। তারপর ফিরআউনের সৈন্যবাহিনীরা ঘরে এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল। এরপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান কাঁদতে কাঁদতে সেই জ্বলন্ত চুলাতে কাছে গিয়ে দেখলো হযরত মূসা আলাইহিস সালাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যে খেলা করছে। আল্লাহর কুদরতে হযরত মূসা আলাইহিস সালামের একটি পশম আগুনে পড়ে নিয়ে তখন হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত প্রশংসা তোমারই। আল্লাহ গো, তুমি আমার পুত্র মূসাকে বাঁচিয়ে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটা কঠোর সিন্দুক, কাঠের সিন্দুক তৈরি করো এবং হযরত মূসা আলাইহিস সালামকে ওই সিন্দুকের মধ্যে দিয়ে নীল নদীতে ভাসিয়ে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, তুমি যাও মূসা আলাইহিস সালামের আম্মাজানকে সাহায্য করো। এই নির্দেশ পেয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম মূসা নবীর বাড়ির দিকে আসতে লাগলো। সকালবেলা হযরত মূসা আলাইহিস সালামের আম্মাজান নিজের ঘরের সামনে খুব চিন্তিত অবস্থায় ছিলেন। এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন। তখন মূসা নবীর আম্মাজান বললেন, আপনি কে? আপনাকে তো চিনলাম না। তখন তিনি নিজের পরিচয় গোপন রেখে বললেন, আমি একজন কাঠ মিস্ত্রি, আপনারা কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে? সাথে সাথে মূসা নবীর আম্মাজান বলল, অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে। আর এইভাবে আল্লাহ তাআলা সেদিন জিবরাইল আলাইহিস সালামের মধ্যে মূসা আলাইহিস সালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল। অতঃপর মূসা আলাইহিস সালামকে নীল নদী ভাসিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! নীল নদীর স্রোত যেদিকে যায় হযরত মূসা আলাইহিস সালামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যায়। এভাবে ভাসতে ভাসতে হযরত মূসা আলাইহিস সালামের এই কাঠের সিন্দুক ফিরআউনের রাজদরবারের কাছে গিয়ে পৌঁছালো। সেখানে উপস্থিত ছিল ফিরআউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাসী। সিন্দুকটি দেখা মাত্র মা আসিয়া এগিয়ে এলো। মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু, তার ললাটে যে নূরের আলো চমকাচ্ছে। এত সুন্দর শিশু সে জীবনে কখনো দেখেনি। তাই দেরি না করে মা আসিয়া মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং ফিরআউনের কাছে গিয়ে বলল, দেখুন কত সুন্দর এক শিশু, এই শিশুকে আমি লালন পালন করব। এটা শুনে ফিরআউন বলল, না, এই শিশু হয়তো আমাদের শত্রু হবে, এটাই বনী ইসরায়েলদের মধ্যে থেকে কোন এক শিশু হতে পারে, একে আমি হত্যা করব। তখন মা আসিয়া বলল, কি বলছেন? এটা যদি বনী ইসরায়েলদের কোনো শিশু হতে তাহলে নদীর স্রোতে উল্টো দিকে কিভাবে আসলো? এটা তো ওই দিকে যাওয়ার কথা ছিল। এই যুক্তি শুনে ফিরআউন আর কিছু বলল না, শুধু বলল, ঠিক আছে, তুমি এই শিশুকে লালন পালন করতে পারো। অতঃপর মা আসিয়া হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে রাজদরবারে প্রবেশ করলেন। ফিরআউন যখন মূসা আলাইহিস সালামকে কোলে তুলে নিল এবং নিজের সন্তান রূপে আদর করার জন্য চুম্বন দিতে যাবে, এমন সময় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম ওই কচি শিশু হাতে হাত জোর ফিরআউন চর মারল। যেন রাজদরবার কেঁপে গেল। মনে হলো যেন
ভূমিকম্প শুরু হয়ে গেছে। তখন ফিরআউনের মনে সন্দেহ প্রকাশ পেল। মনে মনে বলতে লাগলো, নিশ্চয়ই এই শিশু কোনো সাধারণ শিশু নয়, একে পরীক্ষা করতে হবে। তখন ফিরআউন একজনকে বলল, যাও কিছুটা সৈন্য আনো আর তার সাথে আগুন নিয়ে এসো, এই শিশুকে পরীক্ষা করবো। এটা শুনে সেখান থেকে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। এই লোকটি যখন আগুন আর সৈন্য নিয়ে আসলো, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের হাতে আগুনের দিকে ঘুরিয়ে দিল। আর মুসা আলাইহিস সালাম চিৎকার করে কাঁদতে লাগলো। তখন আসিয়া বলল, আপনার মতো কঠিন হৃদয় এবং নিষ্ঠুর পৃথিবীতে আর কেউ নেই। এই কচি শিশু কি আগুন এবং সৈন্যের কোনো পার্থক্য জানে? অতঃপর ফেরাউন মনে সন্দেহ মুছে গেল। আর এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হতে লাগলো। প্রিয় দর্শক, আজকের ভিডিও